হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে কোন ব্লগ নিয়ে এসেছি। ইয়েস, আজকে আমার বোনের রিসেপশনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো রেডি হয়ে তো বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আমরা পৌঁছে বেশ কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম, কারণ ফ্যামিলির সবার জন্য একসাথে ঢুকবো তার জন্য। বাট আমরা ফাইনালি ঢুকেই গেলাম। আর যেহেতু অনুষ্ঠান বাড়ি এত কাছাকাছি হয় বলে সাউন্ড ক্লিয়ার আসে না, তাই জন্য আমাকে ভিডিওতে আলাদা করে এই কথাগুলো অ্যাড করতে হলো। তো চলো যাওয়া যাক, দেখা যাক আমার বোন কীরকম সেজেছে, আমাদের ম্যাডামকে কীরকম লাগছে। চলো। দূর থেকে তো আমাদের চোখাচোখি হয়ে গেল বনে বনে, ও বেশ সুন্দর লাগছিল ওকে দেখতে। বাট আমরা কাছে যেতে পারছিলাম না একটাই কারণে, প্রচুর ভিড় ছিল। আমি বললাম একটু ভিড়টা কমুক তারপরে যাব। ফাইনালি ওর কাছে গেলাম। আর রিসেপশন মানেই কিন্তু ফটো তোলা, ভিডিও করা, গ্যাজানো আর সঙ্গে খাওয়া দাওয়া। তো চলো যাই স্টলের দিকে, দেখি কি কি আছে। খাওয়া শুরু, খা, আমি বলছি। তো আমি খাইনি, দেখতেই পেলে। তবে হ্যাঁ, একটা খেয়েছি টেস্ট করার জন্য, বিকজ সব জায়গায় গিয়ে আর ফুচকা খেতে ভালো লাগছে না। তবে সঞ্জয়দা একটু ভালোবেসে টক জলটাই খাইয়ে দিল, তো সেটাই খেলাম। বাই দ্য ওয়ে, আমি খেয়েছিলাম এখানে বেবি কর্ন ছিল, সেটা খেয়েছিলাম। আর ছিল হচ্ছে মকটেল, তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তো চলো খাওয়া দাওয়ার পর্বতে যাই, মানে খাচ্ছি অলরেডি, তোমরা দেখতে থাকো। এটাই তো মজা। বাবা শিখে আমি শিখেছি, আমি নিজে জানতাম। আজকে বেশ আমি খাবো, আর তোমরা খালি আমি খাই। আজকে কিছু না করবে না, লাইফটা তাই দেবো। খেয়েছি আমি, খাও। আজকে না করবে না, এটা খেও না, ওটা খেও না, চর্বি খেও না, রসগোল্লা খেও না, না করবে না। শালির বিয়ে। না না, বিয়ে বাড়িতে এসেছি। তো আমরা চিকেন পাকোড়া, বেবিকর্ন, ফুচকা, মকটেলের এইসব জুস খেয়ে তারপরে চলো যাই দেখি তত্ত্বে কি কি এসছে। সবজি, ফল, এই তোদের ব্যাগ দিয়েছে, পাঠিয়েছে, দিয়ে দিয়েছে। ঠিকই করেছে। ফল আর মিষ্টি, আমাদের ফল, সবজি, মিষ্টি। না না, আমি পরে তুলছি। তো এবার সেই সময়টা, যে সময়টাতে আমাদেরকে দিয়ে ফটোগ্রাফার দাদারা বেশ কয়েকজন মিলে একটা এখানে মুভি বানিয়েছে। কি না, আমাদের একটা পোস্ট দিতে হবে, সে যাতা অবস্থা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আমার লেফটে রয়েছে দুটো মাসি, আমার বোনকে বাদ দিয়ে, আর রাইটে রয়েছে পুরো বোন। ওর বরের সাথে আমি একটা ফটো তুলেছি বলে ওর সঙ্গে সঙ্গে সঞ্জয়কে টেনে নিয়ে গিয়ে এইরকম পোজ দিয়ে ফটো তুলছে, মানে এতটাও হিংসুটে। দাঁড়াও, তোমাদের সাথে সেই ফটোটা আমি শেয়ার করছি, দেখাচ্ছি। হলোটা কখন, সেটাই তো জানি না। কি করবো, আমি ভিডিও করছি।
কি হচ্ছে, কি হলো জানি না কি হচ্ছে, আমি তো বুঝলামই না কি হলো, কি হচ্ছে আমি জানি না। ওই দেখ আবার ফাইনালি অনেক ঢং করে একটা সিনেমা বানানোর পরে আমরা চলে এলাম খাওয়ার টেবিলে। প্রচণ্ড খিদে পেয়েছে এবং আমাদের বাড়ি ফিরতে হবে তার জন্য। তো মেনু কার্ডে কী কী আছে তোমরা দেখে নিও একবার পজ করে। তো চলো আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, বাবা মা সবাইকে নিয়ে বসে পড়েছি। কুলচা, সব মিলিয়ে খাবো। তোমরা হয়তো ভাবছো সবাই খেতে শুরু করে দিচ্ছে, কিন্তু আমার প্লেটটা ফাঁকা কেন? অ্যাকচুয়ালি আমি কুলচা খাবো না, আমি খেয়েছিলাম পনির পাকোড়া। তো চলো সেটা দিয়ে শুরু করি। মিষ্টি বেশি সঞ্জয়দা প্লেটে এতগুলো মিষ্টি দেখে তোমরা একদমই ভয় পেও না, এর থেকে অনেক বেশি রসগোল্লা ও খায়। তো যাই হোক, শেষ পাতে মিষ্টি মানে বুঝতেই পারছো আমরা খাবারের প্রায় শেষের দিকে চলে এসেছি। কিন্তু সব খাবারের মধ্যে আমার ফেভারিট হলো এই লেবু, যেটা খেয়ে আমি সব থেকে শান্তি পাই। তো সেটাই খাচ্ছিলাম শেষে, সবার শেষে। আর মাঝখানে বিরিয়ানি ফ্রাইড রাইসের ভিডিও আমি করতে পারিনি, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, খেতে খেতে করা হয়নি, সো সেজন্য দেখাতে পারলাম না। তো বিরিয়ানি ফ্রাইড রাইসই ছিল, আমি ফ্রাইড রাইস খেয়েছি আর সবাই বিরিয়ানি খেয়েছে। এনিওয়েজ চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা একটু যাই উঠে আইসক্রিমের স্টলের দিকে, যেখানে দাঁড়িয়ে সব ফ্যামিলি মিলে আইসক্রিম খাচ্ছিলাম। দিদা, মা, বোন, বোন, সঞ্জু বাবা, ঝিঙ্কা, মাসি, বাবা। আমি কোথায়? গোল টেবিল হয়েছে। আবার একবার খাও। এই যে বাকি রইল পান, তো পানটাই বা কেন বাকি থাকে। তো চলো পান খেয়ে নিই একটু, তারপরে আবার নিচে যাওয়া যাক। আবার একটু ঢং করতে হবে বোনের সাথে, লাস্ট একটু দেখা করে ঢং করে আমরা সবাই বাড়ি যাই। ফাইনালি আমাদের আজকে রিসেপশন পার্টি বা রিসেপশনের অনুষ্ঠান বোনের দারুণ ছিল, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। লর্ডস অফ লাভ তোদেরকে, তোরা খুব ভালো থাক তুই এবং রণজিৎ, তবে তুই একটু ঝগড়াটা কম কর রে মৌ। এনিওয়েজ আমি জানি তুই আমার এই ব্লগ দেখবি, তাই জন্য এই কথাগুলো বলা। খুব ভালো থাক, আর তোমরাও খুব ভালো থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আমার যত ইউটিউব বন্ধুরা রয়েছে লর্ডস অফ লাভ সবাইকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।